ষষ্ঠ শ্রেণীর গণিত সপ্তম অধ্যায়ে 161 পেজে যে ছকটি আছে একক কাজ হিসাবে সেটা আজকে আমরা পূরণ করব। ছক নাম্বার হচ্ছে 7। নিচে ছকটি পূরণ করো। একক কাজ। এখানে রয়েছে ক্রমিক নাম্বার, বীজগাণিতীয় রাশি, এক যুক্ত পদ, এক্স এর সহগ, ওয়াই যুক্ত পদ, ওয়াই এর সহগ। এটা সর্বপ্রথম আমরা পূরণ করব। তো 1 নম্বরে আছে দেখো 3x - 4yz, এটা একটা রাশি। এক যুক্ত পদ, তো এক্স এর সাথে রয়েছে 3, তো তাহলে হচ্ছে এটা হচ্ছে এক যুক্ত পদ হচ্ছে 3x। তাহলে এক্স এর সহগ, তাহলে এক্স এর সাথে কি আছে 3, এটা হচ্ছে 3। এবার ওয়াই যুক্ত পদ, ওয়াই যুক্ত পদ হচ্ছে -4yz। তাহলে ওয়াই এর সহগ কত? তাহলে ওয়াই এর সহগ, তাহলে ওয়াই এর সহগ আছে -4z। তো ওয়াই এর সাথে যা আছে সেগুলো হচ্ছে তার সহগ বা সাথে থাকবে। হয়ে গেল। 2 নাম্বার দেখো 5 - x + 7aby। এখানে হচ্ছে x যুক্ত পদ হচ্ছে -x। এবার x এর সহগ, যদি কোনো সহগ বা এর সাথে কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা কত ধরে নিই? 1। তো x এর সাথে কি আছে? 1 আছে, তাহলে আমরা দেব -1। এবার y যুক্ত পদ, y যুক্ত পদ বলতে এই যে এটাকে বোঝাচ্ছে। তো y যুক্ত পদের ভিতর কি আছে? 7aby। এর আগে প্লাস প্লাস দিলে হয়, না দিলে হয়। এবার y এর সহগ, তার মানে এইটার হচ্ছে সহগ কত? তাহলে y এর সহগ আছে 7ab। এই যে 7ab হয়ে গেল। এবার তোমাদের 1 2 3 4 5টা অঙ্ক তোমাদের নিজেরা সমাধান করতে হবে। তো কিভাবে করতে হবে সেটা বলে দিই। এখানে বলা আছে x যুক্ত পদ, তাহলে x যুক্ত পদ আমাদের দিতে হবে হচ্ছে p আর হচ্ছে x। তো পি এক্স দেওয়ার পরে এবার তোমাদের দেখতে হবে এক্স এর সহগ, তাহলে এক্স এর সাথে আছে কি পি, তাহলে এটা হচ্ছে পি। হয়ে গেল। এবার ওয়াই যুক্ত পদ, তাহলে ওয়াই যুক্ত পদ আছে -2/3y। এবার ওয়াই এর সহগ, তাহলে ওয়াই এর সহগ আছে -2/3। হয়ে গেল এটা 3 নাম্বারটা। এবার আমরা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা কিভাবে করা হয়েছে। তো এ বি এক্স প্লাস 23, তাহলে এক্স যুক্ত পদ কোনটা? এক্স যুক্ত পদ হচ্ছে এ বি এক্স, এটা হচ্ছে এক্স যুক্ত পদ। এবার এক্স এর সহগ, এক্স এর সাথে যা রয়েছে এ বি আছে, আমরা দিয়ে দিলাম এ বি। হয়ে গেল। এবার +23, তো এখানে বলে ওয়াই যুক্ত পদ, তো এখানে আমাদের ওয়াই যুক্ত কোনো পদই নেই, তাহলে আমরা এখানে কি ধরে নেব? 0। এখানে দিয়ে দিলাম 0, ওয়াই যুক্ত যেহেতু পদ নেই। এবার ভি নাম্বার দেখো বা 5 নাম্বার 9 - 11bz। তো এখানে দেখো এক যুক্ত পদ আছে, নেই, তার মানে এখানে আমরা 0 দিলাম। 9 আছে, এখানে দেখো 0-র কোনো সহগ নেই, এটাও 0 হবে। তাহলে ওয়াই যুক্ত কোনো পদ নেই, 0। তাহলে এখানে ওয়াই যুক্ত পদ নেই, তাহলে আমরা দিয়ে দিলাম 0। ভিআই 4x + 12y - 14z। তো এক যুক্ত পদের কথা উল্লেখ করেছে, তাহলে এক যুক্ত পদ হচ্ছে 4x। এবার x এর সহগ, x এর সাথে যত আছে সেটাকে আমরা বলি, যে সংখ্যাটাকে সেটাকে বলি সহগ, তাহলে x এর সহগ আছে 4। এবার y যুক্ত পদ আছে 12y। এবার y এর সহগ চাইছে এই লাইনে, তাহলে y এর সহগ হচ্ছে আমাদের এখানে কত? 12। হয়ে গেল। বাট এখানে -14z আছে, তো এখানে তো কোনো z এর কোনো কিছু বলেনি, তাহলে দেব না। ভি ডাবল আই, যেটাকে আমরা 7 নাম্বার ফি এক্স ওয়াই। তো x যুক্ত পদ হচ্ছে ফি এক্স ওয়াই, তাহলে x আছে, তাহলে x এর সহগ কত ধরব? এখানে x এর সাথে x বাদে যেগুলো আছে x এর সহগ ফি ওয়াই। এবার y যুক্ত পদ, তাহলে y যুক্ত পদ রয়েছে y এর ভিতর আছে, তাহলে এটা হচ্ছে y যুক্ত পদ ধরব আমরা ফি এক্স ওয়াই। এবার y এর সহগ, y এর সাথে যেগুলো আছে, তাহলে ফি আর x আছে, এখানে আছে আমাদের ফি আর x আছে। এখানে সদৃশ্য ও বিসদৃশ্য পদ, লাইক অ্যান্ড আনলাইক টার্মস। সামিরা অন্য দোকানে গেল। দোকান থেকে সামিরা 5টি কলম ও 3টি খাতা, অন্যান্য 4টি কলম ও 2টি পেন্সিল ক্রয় করে।
তোমরা নিশ্চয় বলতে পারবে দুজনের কেনা জিনিসগুলোর মধ্যে কোন জিনিসটি একই বা মিল রয়েছে। তাহলে এখানে বলি সামিরা দোকান থেকে 5টি কলম 3টি খাতা কেনে, এখান থেকে 5টি কলম আর 3টি খাতা কেনে। অন্যান্য 4টি কলম ও 2টি পেন্সিল, তাহলে মিল আছে কলম, এই কলমের মিল আছে সাদৃশ্য। একই রকম যে জিনিস কলম দুজনে ক্রয় করেছে ওইটি হলো সদৃশ্য জিনিস। আর দুজনে আরো 2টি ভিন্ন জিনিস খাতা ও পেন্সিল কিনেছে ভিন্ন, তাহলে ওই ভিন্ন জিনিস দুটি হলো বিসাদৃশ্য। ভিন্ন জিনিস দুটাকে কি বলা হয়? বিসাদৃশ্য। তাহলে সদৃশ্য ও বিসাদৃশ্য সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা হয়েছে। এবার চলো বীজগণিতের রাশির মধ্যে সদৃশ্য বিসাদৃশ্য পদ খোঁজার চেষ্টা করি। নিচের বীজগণিতের রাশিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ, সাদৃশ্য কোনটা আর বিসাদৃশ্য কোনগুলো সেটা তোমাদের অবশ্যই প্রকাশ করতে হবে। তো তোমাদের একটু হালকা করে বুঝিয়ে দিই। সদৃশ্য, আর এইখানে আমরা এইখানে দিয়ে দেবো সদৃশ্য, আর এইখানে দেবো হচ্ছে বিসদৃশ্য। কোনটা সদৃশ্য আর কোনটা বিসদৃশ্য সেটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই। এখানে দেখো সদৃশ্য বলতে এই 2x এই 3x সদৃশ্য। কেন সদৃশ্য বলবো? কারণ 2 এর সাথে x আছে, এখানে 3 এর সাথে x, এটা হচ্ছে সহগ, এটা সহগ, এটা চলকটা সহ x, এখানে চলক x, তার মানে এটা একই রকম দেখতে। তার মানে এটা 2x আর 3x, এইগুলোকে আমরা কি বলতে পারি? সদৃশ্য। এখানে দেখো 5aby, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য কি আছে? 5aby, এটা হচ্ছে বিসদৃশ্য। আর -7yba, -7yba, আচ্ছা এটা কি সাদৃশ্য না বিসাদৃশ্য আমরা একটু দেখলে বুঝতে পারবো। এখানে দেখো সাদৃশ্য না বিসাদৃশ্য, এখানে মাইনাস আছে, এটা হচ্ছে প্লাস, তাহলে এটাকে আমরা কি ধরতে পারি? -7yba, এটা আমরা বিসাদৃশ্য ধরতে পারি। এখানে দেখো -xyz, এখানে -xyz, আবার এখানে আছে কি প্লাস 11yxz, এটা সাদৃশ্য। বাট এইগুলোর ক্ষেত্রে দেখো এই দুটো একই জিনিস, কিন্তু এখানে মাইনাস আছে, তো সেইগুলোর ক্ষেত্রে আমরা aby আছে, বাট এটা তাহলে আমরা ধরতে পারি বিসাদৃশ্য। আবার দেখো এখানে -xyz 11yxz, কিন্তু অক্ষরগুলো মিল আছে, এখানে শুধু সমস্যা হচ্ছে আমাদের কি মাইনাস চিহ্ন আছে, এটা আমরা বিসাদৃশ্য হিসাবে ধরতে পারি। ঠিক আছে, তো এইভাবে তোমাদের সাদৃশ্য কোনটা বিসাদৃশ্য কোনটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে। তারপরও আমাদের কাছে মনে আছে aby আছে, এখানে aby একটু উলট পালট আছে, কিন্তু এটা মনে হচ্ছে সাদৃশ্য, কিন্তু সাদৃশ্য ধরা যাবে না। এখানে সাদৃশ্য আর বিসাদৃশ্য তোমাদের খোঁজার চেষ্টা করতে বলেছে, আমরা এইভাবে খুঁজে বের করতে পারি।